হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের এই লেসনে। এটি হচ্ছে আমাদের বিজনেস কার্ড ডিজাইনের দ্বিতীয় পর্ব। এই লেসনে আমরা এই বিজনেস কার্ডটি কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব। সো আমরা এখানে দেখতেছি যে একটা বিজনেস কার্ড আনা। এই বিজনেস কার্ডটা হুবহু ফ্রন্ট এন্ড ব্যাক পার্ট আমি করে আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয়। সো এখানে আমাদের যে আর্টবোর্ডটা ক্রিয়েট করেছিলাম সেম আর্টবোর্ডটাই আমরা জাস্ট কপি করে নতুন ফোল্ডারে আমি পেস্ট করে এটা ইলাস্ট্রেটরে ওপেন করলাম। জন 2 নামের একটা আর্টবোর্ড। এই আর্টবোর্ডে আমি এই বিজনেস কার্ডটি টোটালি আপনাদেরকে করে দেখাবো এখন। সো আমার এই ডিজাইনটা করার জন্য আমাদের কিউআর কোড দরকার, রিকোয়ারমেন্ট হিসেবে নাম অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, আইকন দরকার, তারপর একটা লোগো দরকার। আমরা এই লোগোটা ক্রিয়েট করে ফেলবো, জাস্ট কোম্পানির নেম লিখা, তারপরে নাম অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। ওকে, সো আমি প্রথমে টাইপিংটা করে নিচ্ছি। এখানে আমি তার এই যে এই আর্টবোর্ডে জাস্ট টাইপ টুলটা নিয়ে এখান থেকে আমি জাস্ট তার নামটা আমি টাইপ করছি। তারপর আমি এই নামটাকেই অল্টার ধরে কপি করব। কন্ট্রোল ডি দিলে একাধিকবার কপি হবে। আমি সবগুলোকে জাস্ট ডাবল ক্লিক করে আমি এখানে সিলেক্ট করলাম। ওর ডেসিগনেশন হচ্ছে গ্রাফিক ডিজাইনার। তারপরে এখানে ফোন নাম্বার আছে, আমি কিছু 1 2 3 ফোন নাম্বার দিয়ে দিচ্ছি স্যাম্পল। ওকে, সেম ফোন নাম্বারটা আমি এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিব, কারণ হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখানে দুইটা নাম্বার। তারপরে আছে তার ওয়েব অ্যাড্রেস এন্ড জিমেল। ওকে, এখানে দুইটা ওয়েবসাইট আছে। তারপরে এখানে এন্টার দিয়ে আমি তার জিমেলটা লিখে দিলাম। ওকে, নেক্সট পার্ট আমি এখান থেকে লোকেশন, এটা হচ্ছে লোকেশন, আমি এটাকে একটু স্পেস দিচ্ছি। এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম। সো আমি সবগুলো একসাথে ধরে এটার সাইজটা একটু ছোট করে দিই, 8 পিক্সেল করে 8 পয়েন্ট করে দিলাম। এখানে থাকবে হচ্ছে অ্যাড্রেস, স্ট্রিট, আমি একটা অ্যাড্রেস এখানে লিখলাম। ওকে, সো আমার টাইপিংটা অলমোস্ট কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে এখন ডিজাইনটা স্টার্ট করতে হবে। আমি সবগুলা টাইপ, আপনারা এভাবেও করতে পারেন অথবা আগে নোটপ্যাডে টাইপ করে রেখে কপি পেস্ট করেও নিয়ে আসতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেইভাবেই আপনারা কাজটা করতে পারবেন। আমি টাইপিংগুলো এখানে রাখলাম। এখন আমার প্রথমে এই ব্যাক পার্টটা করতেছি, তারপর আমরা ফ্রন্ট পার্টে চলে যাব। সো ব্যাক পার্টে আমরা দেখতেছি এখানে তিনটা শেপ আছে। আমি এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নেব তিনটা। এখান থেকে ধরে আমাদের এইটুকু আমি একটা রেক্টেঙ্গেল আঁকলাম। তারপর এটার ছোঁয়াচ থেকে কালার নিলাম গ্রিন, ব্লু কালার সরি। দেন আমার এই এখান থেকে কন্ট্রোল ডি দিলে সেম ডিস্টেন্সে আমার আরেকটা হয়ে যাবে রেক্টেঙ্গেল। এখন এগুলারে ধরে একটু ছোট করে দিতে হবে। তিনটারই আমি একসাথে ধরলাম, একসাথে ধরে সমান দূরত্বে আমি এটাকে বড় করে দিলাম। এখন এটার কালারটা একটু লাইট অ্যান্ড এটা আর একটু লাইট। তারপরে আমাদের এখানে কি করতে হবে, আরেকটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে হবে এই কালারের। আমি এখান থেকে একদম সেম টু সেম এইটুকুর মধ্যে আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। এই রেক্টেঙ্গেলের কালারটা হচ্ছে এই কালার। আমি এখান থেকে আইড্রপার দিয়ে নিয়ে নিলাম, সবগুলা ধরে আমি এখানে জাস্ট লাগিয়ে দিলাম। সো এখানে আমাদের একটা বিষয় হচ্ছে, এখানে এই কার্ডগুলা কিন্তু রাউন্ড কর্নার, কিন্তু আমাদের রাউন্ড কর্নার করতে হবে না, এরকম কর্নার করে দিলেই হবে। কারণ প্রিন্টিং প্রেসের যে মেশিনগুলো আছে ওই মেশিনগুলা দুইটা স্টাইল, একটা হচ্ছে রাউন্ড আকৃতিতে পেপারগুলো কাটবে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল আকৃতিতে পেপারগুলো কাটবে। সো এটা যা করার রাউন্ড করবে নাকি রেক্টেঙ্গেল করবে এটা ক্লায়েন্ট প্রিন্টিং প্রেসকে বলে দিলে তারাই করে দিবে। আমরা জাস্ট এরকম রাউন্ড করে এরকম রেক্টেঙ্গেল ডিজাইন করে দিব। তারপর আমরা যদি প্রেজেন্টেশন করতে চাই, প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা দেখিয়ে দিতে পারবো যে রাউন্ড করলে কিরকম কিংবা রেক্টেঙ্গেল করলে কিরকম দেখায়। এটা মকআপের মধ্যে করে দিব। এটা কিন্তু মকআপ, মকআপ কিভাবে করতে হয় এটা নিয়ে আমার একটা লেসন আছে। এটা জাস্ট প্রেজেন্টেশনের জন্য এই ইমেজটা ইউজ করা হয়। ওকে, এখন আমরা এই শেপগুলো ক্রিয়েট করে ফেললাম। এখানে আমাদের লোগোটা রাখতে হবে। তার আগে আমার এখানে ফোন অ্যান্ড আইকনগুলোর জন্য এখানে আমাদের আরো কয়েকটা তিনটা শেপ, রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করতে হবে। সো এটা হচ্ছে আমাদের কাটিং জোন, এটা সেভ জোন। আমাদের সেভ জোন থেকে এখানে আমি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। এখানে জাস্ট ধরে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। সেম জিনিসটাকে
অল্টার ধরে কপি করলাম, দেন এটাকে আমি এখানে কপি করে দিলাম। এখন এটার কালার ভেরিয়েশন করতে হবে, এটা হচ্ছে ব্ল্যাক, ওকে এটা হচ্ছে একটু লাইট, এটা আর একটু লাইট। আমি এখানে 3টা কালার দিয়ে দিলাম। এখন আমার এখানে 3টা আইকন অ্যান্ড এই আমার কন্টাক্ট ডিটেলস গুলো লিখতে হবে। তার আগে আমি আইকন গুলো নিয়ে আসছি, ফোন, ওয়েব এন্ড লোকেশন, 3টা আইকন। আমার এখান থেকে ফোন, ওয়েব, আমি ওয়েবের এই আইকনটা নিচ্ছি এন্ড লোকেশন, এই যে 3টা আইকন শিফট ধরে আমি এখানে ধরে জাস্ট এইভাবে টান দিয়ে আমি এই আর্টবোর্ডে নিয়ে আসলাম। এই আর্টবোর্ডে নিয়ে আসার পর আমার আইকনগুলোকে একটু ছোট করতে হবে। 3টাকে একবারে ধরে শিফট ধরে আমি আইকনগুলো ছোট করে আমি এখান থেকে কালার চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। ওকে, এখন এগুলা জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। আমাদের প্রথমে ফোন আইকনটা থাকবে, তারপরে হচ্ছে আমাদের ওয়েব আইকনটা, তারপরে হচ্ছে এখান থেকে লোকেশন আইকনটা। ওকে, দেন আমাদের এখান থেকে আইকনটা রিসাইজ করতে হবে। আমাদের চোখের আন্দাজে আমরা আইকনগুলো যেন সমান হয় এইভাবে আমাদের রাখতে হবে। সো আমরা এখানে আইকনটা বসালাম, দেখি এখানে কিভাবে আছে। ওকে, আমাদের এই যে এরকম মোটামুটি 3টা আইকনই সমান মনে হচ্ছে, রাইট? ওকে, এখানে আইকন বসালাম। আমাদের এই আইকনটা কিন্তু আমাদের এই বক্সটুকুর মিডলে রাখতে হবে, কারণ হচ্ছে আমার এটা হচ্ছে কাটিং জোন, যার ফলে আমি বাড়তি শেপটা ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে গেছি, কিন্তু আমাদের অরিজিনাল যে কাট হবে, আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে। এটুকু কিন্তু আমার কাটিং জোন, মানে মেইন কাটটা কাটিং হবে। সো আমার আইকনটাও রাখতে হবে এই বক্সের মিডলে। আমরা এই বক্সের এই যে মিডলে আইকনটা এখানে রেখে দিলাম। তারপর এই বক্সের মিডলে আইকনটা আমি অ্যালাইন করতেছি, তারপর এই বক্সের মিডলে আমি আইকনটা অ্যালাইন করে দিলাম। ওকে, সো আমার রেডটা ডিলিট করে দিই, রেডটা লাগতেছে না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই রেড ইয়েটা নিয়েছিলাম। দেন আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমার এখানে ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস গুলো বসাতে হবে। প্রথমে হচ্ছে 2টা ফোন নাম্বার, তার আগে আমি একটা ফন্ট সিলেক্ট করব। সবগুলোর জন্য আমি এখান থেকে একটা ফন্ট, সেটা হচ্ছে লাটু, এই ফন্টটা ইউজ করব। লাটু ফন্টটা ইউজ করার পর আমার ফোন নাম্বারটা 2টা ধরে এটা টেনে বসিয়ে দিলাম। এটা কিন্তু পিছনে চলে গেছে, এটাকে আমার সামনে নিয়ে আসতে হবে। আমি যদি এখানে ক্লিক করি আমি এখানে দেখতে পারতেছি না, কারণ আমার এই ফন্টের লেয়ারটা হচ্ছে এই রেক্টেঙ্গুলার লেয়ারের নিচে, যার ফলে আমার এই ফন্টের লেয়ারটা উপরে নিয়ে আসতে হবে। আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করে দিলাম। আউটলাইন করলে আমি আর্টবোর্ডে যা আছে সব দেখতে পারবো। এখন এই 2টা ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, মানে সামনে নিয়ে আসলাম, একদম লেয়ারটা উপরে উঠাই দিলাম, যার ফলে সামনে চলে আসছে। আমি যদি আবার কন্ট্রোল ওয়াই দিই তখন আমি দেখতে পারবো যে আমার এই যে ফন্টগুলো উপরে চলে আসছে। সো আমি এই সবগুলাকে ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম আমার, কারণ লেয়ারটা আমি যদি কন্ট্রোল জেড দিই আর আরেকবার দেখাই, যে এখানে হচ্ছে লেয়ার, এই লেয়ারগুলো আমার এখানে যে সিলেকশন আছে, এই যে এই 4টা লেয়ার, এই 4টা লেয়ার সিলেকশনে আছে। এখন আমার এই যে রেক্টেঙ্গুলার গুলা উপরে, যার ফলে আমার কি করতে হবে, টেক্সটের লেয়ার গুলো উপরে নিয়ে আসতে হবে। এজন্য আমি এই যে 4টা লেয়ার এখানে সিলেকশন আছে, এখানে রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে দিলে আমার এই যে লেয়ার গুলা উপরে উঠে গেছে। আমি দেখতেছি লেয়ার গুলা, এই যে এটার লেয়ার গুলা সবগুলো উপরে উঠে গেছে। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি এখান থেকে ওয়েবের ডিটেলস গুলো এখানে নিয়ে আসলাম, তারপর অ্যাড্রেসটা এখানে নিয়ে আসলাম। সো এখন আমাকে যেটা করতে হবে, এগুলা কিন্তু অ্যালাইন করতে হবে। অ্যালাইনমেন্ট হবে প্যারাগ্রাফ থেকে রাইট, অ্যালাইন রাইট, এই যে রাইট পাশে আমি অ্যালাইন করলাম। তারপর আমার হরাইজন্টাল অ্যালাইন লেফটে করতে হবে, এটা আমি সিলেকশনে করে দিলাম। সিলেকশনে এই যে অ্যালাইন করে দিলাম, সবগুলো অ্যালাইন। এখন আমি জাস্ট এভাবে ধরে এটাকে এই পাশে নিয়ে আসলাম। এটার কালার সম্ভবত হোয়াইট কালার, আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। সো আমি দেখতেছি এখানে অলমোস্ট এইটুকু কমপ্লিট। সো এটার সাইজ হচ্ছে 8, আমি যদি এক সাইজ কমিয়ে দিই 7 করে দিলাম সাইজটাকে। দেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস গুলা বসিয়ে ফেললাম। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমার লোগোটা এখানে বসাতে হবে। লোগোটা হচ্ছে মূলত ইউর কোম্পানি, আমি একটা দামি একটা লোগো ইউজ করলাম। এখান থেকে আবার অ্যালাইন করে দিতে হবে ইউর লোগো, তারপর নিচে ট্যাগলাইন হিয়ার, সবগুলা বড় হাতের। তারপরে ইউর লোগোটা একটু সাইজ বড় হবে,
দেন এটাকে একটু বোল্ড রাখতেছি। তারপর প্যারাগ্রাফ থেকে এটার স্টাইল মিডলে করে দিলাম, ইউর লোগো এখানে দিলাম। দেন ইউর কোম্পানি ইউর লোগো একটা হলো, এখানে আমি একটা আইকন রাখি, এল লেটার রেখে দিচ্ছি। কন্ট্রোল শিফট ও, আমরা জানি যে লোগো ডিজাইন আমাদেরকে ক্লায়েন্টে প্রোভাইড করবে, ক্লায়েন্টের লোগোটা জাস্ট ইউজ করবো। সো এখানে ইউর লোগো কালারটা হচ্ছে এই ব্লু কালার, অ্যান্ড এই যে এর আইকনটা এখান থেকে নিয়ে জাস্ট আমি প্রথমে এখান থেকে সিলেক্ট করলাম, একটা ক্লিক দিয়ে আমার এখানে কিন্তু কালারটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যে কোনো অবজেক্টে এই কালারটা পেস্ট করার জন্য অল্টার ধরে এভাবে ক্লিক করলে কালারটা পেস্ট হয়ে যাবে। সো আমি দেখতেছি আমার লোগোটা এখানে কমপ্লিট। এখন গ্রুপ করে দিলাম এগুলারে। ওকে, সো লোগোটা মিডলে আছে আমাদের এই বক্সের। আমরা এরো কিগুলো ইউজ করে লেফট রাইট অ্যান্ড আপ অ্যান্ড ডাউন এরো কিগুলো ইউজ করে আমরা অ্যালাইন করতে পারি। এখন আমাদের যেটা করতে হবে, এইখানে আমাদের একটা কিউআর কোড প্লেস করতে হবে, অ্যান্ড এখানে 3টা রেক্টেঙ্গুলার আছে। আমি এখান থেকে 3টা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম, একটা জাস্ট অল্টার ধরে আরেকটা কপি করলাম, তারপর কন্ট্রোল ডি দিলে সেম ডিস্টেন্সে আরেকটা কপি হয়ে যাবে। এখানে হচ্ছে এটার কালার হচ্ছে এটা, তারপর এখান থেকে ডার্ক লাইট থেকে ডার্ক কালারে কনভার্ট হয়েছে। ওকে, সো এখন আমার এখানে এই যে একটা কিউআর কোড নিয়ে আসলাম। কিউআর কোডটাকে শিফট অল্টার ধরে একটু ছোট করতে হবে। ওকে, এগুলার একটু কাছে নিয়ে আসি। আমি এখান থেকে কিউআর কোডটা এখানে আমি বসিয়ে দিলাম। আমরা চাইলে কিন্তু এটার মতো কিউআর কোডটা মডিফাই করতে পারি, কেননা কিউআর কোডটা হচ্ছে আমার এডিটেবল। যেহেতু আমরা ইপিএস ফাইলে কিউআর কোডটা নিয়েছিলাম, এটা হচ্ছে একটা সুবিধা এডিটেবল ফরম্যাটের যদি আমি নেই। এই যে এইভাবে কালার চেঞ্জ করে দিতে পারি। আমি জাস্ট এই কালারটা নিয়ে আমি অল্টার ধরে এখানে পেস্ট করে দিলাম। এই সবগুলাতে এইভাবে পেস্ট করে, অথবা আমি যে কোনো স্টাইল করতে পারি এই কিউআর কোডটাকে। ওকে, আমি এইটুকুই রাখলাম। নাও আমাদের এখন যেটা করতে হবে, এই যে নামটা, ইউজার নেমটা এখানে রাখতে হবে, যেমন মিচেল স্মিথ এটা হচ্ছে। সো আমি সবগুলা অল ক্যাপস করে দিলাম, এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিলাম লেফট, এই যে বাম পাশে অ্যালাইনমেন্ট হয়ে গেল। সো এখন মিচেল স্মিথের নামটা হবে একটু বড়, গ্রাফিক ডিজাইনার এটা একটু ছোট হবে। ওকে, এটাকে আমার এই পাশে রাখতে হবে। এই পাশে রাখার পর আমার কালার চেঞ্জ করে হোয়াইট করে দিতে হবে। এই যে হোয়াইট করে দিলাম। আর একটু ছোট করতে হবে, এই দুটাকে ধরে শিফট ধরে একটু ছোট করে দিলাম, একটু উপরে উঠিয়ে দিলাম। এখানে স্মিথের কালারটা হচ্ছে ব্লু কালার, আমি এখান থেকে এই ব্লু কালারটা ইউজ করলাম। ওকে, সো গ্রাফিক ডিজাইনার এটুকু লিখলাম। দেন আমাদের যেটা করতে হবে, গ্রাফিক ডিজাইনারের নিচে একটা শেপ আছে, এটা হচ্ছে মূলত রেক্টেঙ্গেল শেপ। এই যে একটা রেক্টেঙ্গেল শেপ আঁকলাম। তারপর আমার এই গ্রাফিক ডিজাইন রেক্টেঙ্গেল শেপ এটার সাথে রাইট পাশে অ্যালাইন হবে। আমি সবগুলা ধরে হরাইজন্টাল অ্যালাইন রাইট, এই যে এখান থেকে এটা বরাবর আমার এটা চলে আসবে, দেখবেন এই যে এখানে চলে আসছে। সো আমার এই পর্যায়ে এইটুকু কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, এই যে এই 3টা শেপও আমার অ্যালাইন করতে হবে। আমি এটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। কন্ট্রোল 2 দিয়ে লক করে দেওয়ার পর আমার এইগুলাকে ধরে মিচেল স্মিথের সাথে এটা অ্যালাইন করে দিলাম। এই যে এই পাশে অ্যালাইন করে দিচ্ছি। সরি, আমার এই 3টাকে গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা আর এটা এভাবে ধরে মিচেল স্মিথের সাথে এটাকে অ্যালাইন করে দিলাম। সো আমরা দেখতেছি আমরা চাইলে এটাকে মডিফাই করতে পারি, এরও ইউজ করে উপর আর নিচে নিতে পারি। সো এইটুকু আমরা কমপ্লিট করে ফেললাম, আমাদের ব্যাক পার্টটা ডিজাইনের কমপ্লিট। এখন আমরা ফ্রন্ট পার্টটা করব। অলওয়েজ মনে রাখবেন, ডিজাইন করার সময় কন্ট্রোল এস চাপবেন, যতটুকুই করেন একটু পর পর কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। আর নয়তো যদি কম্পিউটার হ্যাং করে কিংবা অফ হয়ে যায়, তখন কিন্তু আপনি যদি রিকভারি অপশন না থাকে এগুলো আর পাবেন না, প্রথম থেকে করতে হবে। এখন আমাদের ফ্রন্ট পার্টটা করতে হবে। আমি এখান থেকে এই যে ফ্রন্ট পার্টটা এখানে করব। এখানে ফ্রন্ট পার্টটা একদম সিম্পল, জাস্ট এখান থেকে একটা শেপ ক্রিয়েট করব। আমরা এই শেপটাকে অল্টার ধরে এখানে কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর এটাকে একটু বড় করব। এই সেম শেপটাকে অল্টার ধরে আরেকটা কপি করলাম নিচে।
নিচে কপি করার পর এটাকে একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর যেটা করতে হবে, আমাকে এখান থেকে আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিতে হবে। ওকে, সো এখানে আরেকটা কালার আছে, আমি দেখতেছি ছোট্ট করে এখানে আরেকটা কালার, সেটা হচ্ছে মূলত কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এই সেম শেপটাকে এখানে উঠিয়ে দিয়ে, এটা হচ্ছে একটু ডার্ক কালার, ডার্ক ব্লু কালার। ওকে, সো এইটুকু আমার হয়ে গেল। এখন আমার এখানে লোগোটা জাস্ট প্লেস করতে হবে। এই লোগোটাকেই আমি অল্টার ধরে এখানে কপি করে নিয়ে আসলাম। দেন লোগোটা আমার এই যে ইউর লোগো এখানে বসিয়ে দিচ্ছি। আমার এখন লোগোটাকে একটু কালার কম্বিনেশন করতে হবে, এটাকে একটু মিডলে অ্যালাইন করলাম। ওকে, ইউর অ্যান্ড ট্যাগ লাইন, এটাকে আমাদের যেটা করতে হবে, হোয়াইট করতে হবে টেক্সটটাকে। এই যে ইউর এখানে হোয়াইট করে দিলাম। লোগোগুলো আপনারা ভেক্টর করে, অথবা ক্লায়েন্ট যদি ভেক্টর ফাইল দেয় তখন আপনারা এরকম কালার কম্বিনেশন করতে পারবেন। অথবা আপনি যদি ভেক্টর না দেয়, যদি শুধু জেপিজি ইউজ করতে হয় তখন জেপিজি ইউজ করবেন। যদি পারেন ভেক্টর করে নেবেন, তাহলে আপনার এডিট করতে পারবেন খুব সহজে। দেন আমাদের এখানে এই শেপটা একটু ছোট, আমাদের ছোট করে দিতে হবে। এখান থেকে এটাকে আরেকটু বড় করে দিতে হবে। ওকে, এখন এটাকে আবার মিডল করতে হবে, যেহেতু আমার গ্রুপ করলাম, যেহেতু আমার এটা একটু নিচে নেমে গেছে। আমি শিফট অল্টার ধরে লোগোটাকে আরেকটু বড় করলাম। এখন এই যে এই শেপটা আছে, এই শেপের ভিতর আমার ওয়েব অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। যেমন এখান থেকে ওয়েবের আইকনটা নিয়ে আসলাম, ওয়েবের আইকনটা একটু ছোট করে দিয়ে এখানে ওয়েবসাইট যে অ্যাড্রেসটা, ওয়েব অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে জিমেলটা উঠিয়ে দিয়ে সিম্পলি এই যে ওয়েব অ্যাড্রেস অ্যান্ড, এখন ওয়েব অ্যাড্রেস অ্যান্ড আইকন দুটাকে গ্রুপ করে আমার এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডের মধ্যে এই আর্টবোর্ডের মিডলে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, এই যে এই আর্টবোর্ডটা, এখানে আর্টবোর্ড 1 আছে, আমি আর্টবোর্ড 2 তে চলে গেলাম। আর্টবোর্ড 2, এটা হচ্ছে আর্টবোর্ড 2, এখানে ক্লিক করে জাস্ট এটাতে ক্লিক করলে এটা আমার মিডলে চলে আসবে। সো আমরা দেখতেছি ফ্রন্ট এন্ড ব্যাক দুইটা পার্টি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটাকে ডিলিট করে দিচ্ছি, আমাদের এই পার্টটার প্রয়োজন নেই। সো আমরা এখানে দেখতেছি আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। কন্ট্রোল এস দিয়ে জাস্ট সেভ করব। আমি যদি রোলারগুলা হাইড করি, গাইডগুলা হাইড করি, এই যে হাইড করলে আমি দেখতে পারবো আমার এখানে ফ্রন্ট এন্ড ব্যাক পার্টের ডিজাইনটা কমপ্লিট। সো এটাই ছিল আজকের এই লেসনে। আপনারা শুধু ভিডিও দেখলেই হবে না, আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আপনাদের প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। আপনি যতই দেখেন না কেন আপনি শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি প্র্যাকটিস করছেন। কারণ ডিজাইন এমন একটা জিনিস, এটা প্র্যাকটিক্যালি যদি না করেন কখনোই শেখা হবে না। যেমন আমরা যদি সাইকেল শিখতে চাই তখন বই পড়ে কখনোই সাইকেল কিংবা সাঁতার শিখতে পারি না, ঠিক তেমনি ডিজাইনও আমরা ভিডিও দেখে কখনো শিখতে পারবো না যতক্ষণ না পর্যন্ত ভিডিওতে দেখানো ইনস্ট্রাকশন ফলো করে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করে প্র্যাকটিস না করছি। ওকে, আপনারা প্র্যাকটিস করবেন, এই সেম কার্ডটা প্র্যাকটিস করে গ্রুপে পোস্ট করবেন। এছাড়াও গুগল থেকে বা গ্রাফিক রিভার থেকে আপনারা এই লেসনটা শেখার পর যতটুকু শিখেছেন ততটুকু শিখা থেকে, এই যে এটাকে একটু জুম করে আমার এখানে লাগিয়ে দিতে হবে, অলওয়েজ এগুলো মাথায় রাখবেন। এই ভিডিওটা থেকে যতটুকু আপনারা শিখতে পেরেছেন ঠিক ততটুকু নলেজকে কাজে লাগিয়ে আপনারা আরো মিনিমাম 5টা ডিজাইন আপনারা গুগল থেকে কপি করবেন, গ্রাফিক রিভার থেকে হুবহু করার চেষ্টা করবেন। এন্ড আমরা নেক্সট লেসনে কিভাবে এই সেম ডিজাইনটা থেকে আরেকটা ক্রিয়েটিভ কনসেপ্ট তৈরি করতে পারি, নিচ থেকে কিভাবে একটা ক্রিয়েটিভ ডিজাইন করতে পারি সেটা শিখবো আমরা নেক্সট লেসনগুলোতে স্টেপ বাই স্টেপ। সেজন্য অবশ্যই আপনাদেরকে আগে কপি করা শিখতে হবে। প্রচুর কপি করলে আপনার ডিজাইন সম্পর্কে আইডিয়া চলে আসবে, কালার সেন্স চলে আসবে যে কোন ডিজাইনে কি কালার ইউজ করতে হবে,
কোন শেপটা কোথায় ইউজ করলে ভালো লাগবে। যেমন এই যে এখানে ব্লু কালারের একটা চমৎকার একটা কম্বিনেশন হয়েছে। সো আপনারা যখন এই ডিজাইনটা করবেন তখন ব্লু কালার নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, ব্লু কালারের যে কোনো ডিজাইন করতে পারবেন। সো আপনাদের প্রচুর ডিজাইন করতে হবে, ডিজাইন যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আইডিয়া জেনারেট হবে না। একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার পিছনে আপনার প্রচুর শ্রম দিতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। অবভিয়াসলি আপনারা শুধু এই ভিডিওগুলো মুখস্থ করে গেলেন কিন্তু প্র্যাকটিস করলেন না, কিন্তু আপনারা ডিজাইন শিখতে পারবেন না। সো আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের জন্য হোমওয়ার্ক যেটাকে বলে, আমি আপনাকে 5টা ডিজাইন কপি করে আমাদের গ্রুপে পোস্ট করবেন, সেম টু সেম করে আপনারা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকুন, পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।